আসলে আমার কয়েকটা কাজ আমি সময় দিতে পারছি না, কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতির চাকা যেটা দিয়ে ঘুরে সেটাই মানে আনরেস্ট হয়ে আছে। এগুলোর জন্য আমরা সময় দিতে পারছি না। যদি মুভির দিকে সময় দেই এত বড় কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। ইকবাল ভাই 2টা মুভি সাইন করে রেখেছি, তারপরে আপনি যাদের একটা মুভি, তারপর আমাদের নেত্রী দ্য লিডার 4টা মুভি। তা আমি চিন্তা করেছি যে যদি ইনশাল্লাহ স্টেবল হয় সব কিছু, তাহলে জানুয়ারির থেকে শুরু করা যাবে ইনশাল্লাহ। গার্মেন্টস সেক্টর নিয়ে বলতেছি, যেটা আমাদের বাংলাদেশে এখন খুবই সংকটময় কাল যাচ্ছে, আন্দোলন, শ্রমিকদের, গার্মেন্টসের ব্যবসার একটা পতন। আপনি একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসাবে এই অবস্থান থেকে আপনি যদি কিছু বলতেন। আপনি জানেন যে আমাদের এজিআই গ্রুপ ইস্টাবলিশ 1996, 28 বছরের কোম্পানি, এবং আমিও বিজনেস শুরু করেছি ফ্যামিলি বিজনেসে 2001। আমাদের ইন্ডাস্ট্রি কখনো আনরেস্ট দেখিনি, বাট এইবার আমরাও কিন্তু আনরেস্ট দেখেছি। হ্যাঁ, আমরাও দেখেছি। এটা পলিটিক্যাল যেই পজিশনটা বাংলাদেশে বিরাজ করছে অস্থিতিশীল, এটাকে যেই পর্যন্ত একটা ভালো জায়গায় না যাবে বাংলাদেশের অর্থনীতি তো ধসে পড়বে। কারণ আমাদের দেশে জানেন যে 84% রেমিটেন্স আসে হচ্ছে আরএমজি থেকে, বাকি 14% রেমিটেন্স আসে হচ্ছে আমাদের শ্রমিক ভাই বোনরা যারা বিদেশ থেকে পাঠান, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। আর বাকি 2% সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে আসে। মানে এত বড় দেশ, 2% অনলি ফর বাংলাদেশের মানে এক্সপোর্ট থেকে আসে, আর মানে রেমিটেন্স আসে। সেই আরএমজি যদি বন্ধ হয় মানে 84% রেমিটেন্স, এটা যদি বন্ধ হয়ে যায় দেশের অবস্থা কোথায় দিয়ে দাঁড়াবে সবাই আমরা জানি। এই কারণে আসলে এই কর্মসংস্থান, দেশের অর্থনীতি, এগুলো বাঁচাতে গিয়ে আমার মুভি থেকে একটু দূরে সরে যাওয়া। ওই প্রভাবটা কি আপনার মুভি প্রযোজনার মধ্যে পড়ছে? অবশ্যই, কারণ আমি সময় না দিতে পারলে তো কাজ করবো কীভাবে। ভক্তরা তো মুখিয়ে থাকে যে আপনার নতুন কাজ দেখার জন্য, সেই বিষয়টা কি একটা দায়বদ্ধতা কাজ করে? আমারটা আসবে, বাট অনেকেই তো ছবি করছে, সমস্যা কি? আচ্ছা, আমরা কিন্তু দেখেছি জ্যাকপট সিনেমা। আচ্ছা, আমরা জানি যে জ্যাকপট সিনেমা খুব শীঘ্রই আসার কথা ছিল, বা এটা নিয়ে কিন্তু খুব ধামাকাভাবে এটা প্রচার হয়েছিল যখন শুরু হয়েছে। এখন কি অবস্থায় আছে? অপারেশন জ্যাকপটটা যে কোনো সরকারের আমলে যে কোনো সময় আসতে পারবে, এই জন্য এটা কিন্তু কোনো পলিটিক্যাল মুভি না, এটা মুক্তিযোদ্ধার মুভি। বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, সেটা নিয়ে কিন্তু ছবি। এটা নট আওয়ামী লীগ, নট বিএনপি, নট অন্য দল, কারো ছবি। শুটিংয়ের জন্যে আপনার মিনিস্ট্রিতে আমাদের যে প্রডিউসার আছেন সব কিছু জমা দিয়েছেন, বাট অ্যাট প্রেজেন্ট জানেন যে দেশে অর্থনীতি বাট এই ছবিটা আসবে। কারণ এই ছবিটা মানে কোনো সরকার থাকবে, কোন সরকার থাকবে না, এর জন্য ছবিটা আসবে না এরকম কিছু না। আজকে আমরা যে নতুন লুক দেখতেছি, একদম বডি এবং নতুন লুকে চুল কাটা, এটা আসলে কি? এটা কি এটা সিবা এই সেভের জন্য না, এটা সেভের একটা প্রোডাক্ট, এটার জন্য না। মানে লুকটা তো আসলে সবসময় একরকম রাখলে কেমন লাগে। তাই এখন ইকবাল ভাই যদি আবার চুল কেটে ছোট করে দেয় কিলিমের মতো, বা এটা নির্ভর করবে গল্পের জন্য। তো এখন যেহেতু শুটিং করছি না, এই জন্য আর ইকবাল ভাইয়ের সাথে কাজ করতে যাচ্ছেন, অনুভূতিটা একটু জানাবেন। ইকবাল ভাইয়ের সাথে কাজ করতে যাচ্ছি, কি করব অবশ্য, কারণ ওনার সাথে আমি কিলহিম করে আমি কিন্তু আপনারাই অনেক সুনাম করেছেন। কারণ অনেক ছবি করার পরেও ওনার ছবিতে বেশি সুনাম পেয়েছি আমি, যে অ্যাক্টিং ভালো হয়েছে, কাজগুলো ভালো হয়েছে। এই জন্যে ওনার সাথে আরও বেশি বেশি কাজ করব। নতুন বছর নিয়ে আপনার পরিকল্পনা কি? নতুন বর্ষর পরিকল্পনা হচ্ছে ইকবাল ভাইয়ের মুভি শুটিং করব, আজিজ ভাইয়ের মুভি শুটিং করব, এবং নেত্রী দ্য লিডারটা যতটুকু বাকি আছে কমপ্লিট করব। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, ভালো।